ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মা ফাতেমাতুজ জোহরা যখন বীর বয়স হয়ে গেল, অনেক ধনীরা কোটিপতিরা আম্মা জান ফাতেমাতুজ জোহরা কি বীর প্রস্তাব দেয়, নবীজি বিয়ে দিতে রাজি হন না রে, বিয়ে দিতে রাজি হন না। আবু বকর সিদ্দিক হযরতে আলীকে বলে, আলী রে, আমার মন বলতেছে নবী তোর কাছে ফাতেমারে বিয়ে দিবি। হযরতে আলী শুনিয়া নবীর কাছে যায় বলে, নবীজি একটা কথা বলার জন্য এসেছিলাম। নবী ক বলো বলো রে। হযরতে আলী বলে, কিছু না গো নবী। নবী দ্বিতীয়বার বলো আলী। নবী কয়, নবী কিছুই না। নবী ক বলো রে আলী। আলী বলে, কিছু না। নবী ক আমি বুঝতে পেরেছি আলী, তুমি আমার মা ফাতেমারে বিয়ে করতে চাও। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। নবীজি বললেন, আলী রে, আলী, আমি বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমাকে বিয়ে করতে চাও। হযরতে আলী বলে, নবী হ্যাঁ। নবী কয়, আলী আমি তো আগেই রাজি, আমার মেয়ে রাজি হইলেই চলে। তাহলে বিয়ে দিতে মেয়েরও অনুমতি নিতে হয়, মেয়ের অনুমতি নিতে হয় রে। আপনি শুধু বিবি পছন্দ করবেন, বিবি কি আপনাকে পছন্দ করবে না? আমার স্বামীর নাক আঁকা না বাঁকা, লম্বা না খাটো, পাটা না লম্বা, কথা হয় না, তার কি কোনো অধিকার নাই? অবশ্যই অধিকার আছে। আল্লাহর নবী সব মেয়েকে অনুমতি নিয়ে বিয়ে দিয়েছেন। এমনি অনুমতি নিতেন নবী, সুন্দর কায়দা শিখিয়ে দিয়েছেন। নবী বলতেন, মা অমুকের ছেলে অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়ে যদি রাজি থাকে বাবা চুপ থাকবে, নীরবতা অনুমতির লক্ষণ। আপনার মেয়ে যদি বাবা অন্যদিকে তার পছন্দ থাকলে বলবে মরে যাব, বিয়ে বসবো না রে। আমার বানের বাবা জিরানি, নবীজি বলেন, আলী রে, আমি তো আগেই রাজি, আমার মেয়ে ফাতেমা রাজি হলে চলবি রে। নবীজি মা ফাতেমার কাছে যায় বলেন, মারে অমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, যে আলী কাবা ঘরে শুভ আগমন করেছে রে মা। যে আলী পৃথিবীতে আসার পরে আলীর মা বলি রে, আমার বাবা আলী কান্না করে না, দুধ পান করে না, ভাবলাম বুবা হবে, খাবার খাবে না। আল্লাহর নবীর কুল মোবারকে যখন দিয়েছি, আমার বাবা আলী কান্না শুরু করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলেন, আল্লাহর নবীর তুথু মুবারক আমার বাবা আলী সর্বপ্রথম খেয়েছে। নবী কয়, মা ওই আলী হলো যোদ্ধা, শেরে খুদা সাদুল্লাহিল গালিব। আল্লাহর ভাগ বলেছে আলী কি? মারে আমি হলাম এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। আনা মদিনাতুল ইলম আলিউম বাবু। আমি হলাম এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। নবী বলেন, মারে আলী বিয়ের প্রস্তাব দিয়েছে। আম্মা জান ফাতেমা বুদ্ধিবতী নারী ছিলেন, যে আমার বাবা আলীর নাম ডাইরেক্ট বলতে পারতেন না, বলি এত প্রশংসা করেছেন, নিশ্চিত আমার বাবা আলীর সাথে বিয়ে দিতে চান। আম্মা জান নীরব। নবী বুঝতে পারলেন ফাতেমা রাজি, বের হয়, কালী তোর কপাল লাগছে রে, আমার মা রাজি হয়ে গেছে। ফাতেমার স্বামী হওয়া কপালের ব্যাপার, পর্দানিশী বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার, কথা হয় না। আমার বানের বাবা দিনারে, নবীজি বলেন, আলী রে, আলী কি জমাইছো টাকা পয়সা, তাড়াতাড়ি হাজির করো, বিয়ে হয়ে যাবে। আলী বলে, নবীজি গো, হিজরতের পরে আমি আপনার ঘরে থাকি গো, আপনার চুলায় পাক হলে আমি খাই, নতুবা উপবাস থাকি, আমার তো কিছুই নাই। নবী অনুমতি দিলে যুদ্ধের থেকে একটা ডাল পেয়েছি, তরবারি পেয়েছি, ঘোড়া পেয়েছি। নবীজি গো, তিনটা বাজারে বিক্রি করে ফাতেমার জন্য দিয়ে দিব। নবী কয়, আলী রে, যুদ্ধ হর লেগে আছে, ঘোড়ার তরবারি বিক্রি করা যাবে না, বাজারে ডাল বিক্রি করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে ডাল বিক্রি করতে গেলেন।
ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। ওসমান গনি বলেন, আলী রে কই যাও? বাজারে ডালটা বিক্রি করব। কত টাকা বিক্রি করবা? হযরত আলী বলেন, একটা দাম ধরিয়ে আপনি নিয়ে যান। বলেন ওসমান গনি বলেন, আলী রে আমার কাছে 480 দিরহাম, 40 দিরহাম মতান্তরে 80 দিরহাম আছে, এর চেয়ে বেশি যদি থাকতো আমি দিয়ে দিতাম, এর বেশি আমার নাই রে, এর বিনিময় তুমি বিক্রি করবা নাই রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগো ওসমান গনি ভাই, ঠিক আছে আমি বিক্রি করে দিলাম, ডাল ওসমান গনির কাছে দি, টাকা লইয়া হযরত আলী নবীর দিকে দৌড়াইতেছে গো। ওসমান গনিও পিছনে বলে, আলী দাঁড়াও দাঁড়াও। হযরত আলী দাঁড়াইলেন, বলেন আলী রে এত দৌড় কেন দিতেছ? আমি যে ডালটা কিনলাম তুমি তো জিজ্ঞাসা করলা না কোন দরকারে আমি ডালটা কিনেছি। হযরত আলী বলেন, ওসমান গনি ভাই, ওসমান গনি ভাই বলেন বলেন কেন কিনেছেন? আলী রে এত ধরতেছে কেন? আপনি কি জানেন না ফাতেমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, নবী অপেক্ষা করতেছেন এই জন্য দৌড়াচ্ছি। ওসমান গনি বলে, আলী রে ওই ডাল কার? আপনার। টাকা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আলী রে মনে যদি কিছু না নাও, টাকা তো দিছি, ডালটাও তোমাকে উপহার দিয়ে দিব। এই কথা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে ওসমান গনি ভাই, এই বিপদের দিনে এত বড় উপকারটা করলা কেন রে? নবীর সাহাবীদের কি ইচ্ছা ছিল না বিবিকে দামি কাপড় কিনে দিবি রে? বিয়ের মধ্যে টাকা খরচ করবি, ইচ্ছা কি ছিল না? আজকে টাকা খরচ করে মানুষ গুনাহ কামাই করে রে। বিয়ে বাড়িতে গায়ে হলুদের গজব লাগায় দেয়, নারী পুরুষ উলঙ্গ নাচে, যার টাকা নাই 2টা ডেক্স 1 সপ্তাহ থেকে নাচাই, ঠিক কিনা? যে টাকা আছে মহিলা নাচে, যে টাকা নাই 2টা বক্স আইন 1 সপ্তাহকে ধুম ধুম জিন্দা মুর্দায় নাচে। কথা হয় না? কের কবরস্থান আর কের আসর আর জোর। আজি সাহেবরা যদি কো, আজি সাহেব আপনার বাড়ির ডুল বাজে, আমার নাতি বাজাইতেছে, কথা হয় না? আবার আরেক বাড়ির বাজলে আজি সাহেব কয়, এটা ঠিক নি বাজায় দেন, আর হের বিলে নাতি বাজাইছে, কথা হয় না? ধরে বলে নাতি যেমন দুনিয়ায় 12টা বাজাইছে, কবরগুলো 13টা বাজাই দিব, নাতি বাজাইছে বেটা। দোয়াই দেয় কি তারও শো করছে, জীবন জন দেখছি না একটা গায়ে হলুদ কই রইলাই নাকি কনাতি গান করাইতা করাইল বেটা, মুখ টুক বাইন দেখে হাজির হয়েছে বাপু ফুতো গান যাত্রা হইলে আজকে কেন মানুষের অভাব হইতো? ওই খেলাতে অভাব নাই দেখেছি, আওয়াজ করতেছে বোমা ফুটে যাবে কোন সময়। কারণ এখানে আসলে শয়তান বাধা দিবে, কিন্তু এইখানে গেলে শয়তান বাধা দিবে। এখানে সবাই আসতে পারবে, শয়তানকে অতিক্রম করে আসতে। ভালো মানুষের পিছনে শয়তান আছে, শয়তানের পিছনে শয়তান, কারণ নিজেই শয়তান, কথা হয় না? মানুষ শয়তান, জিন শয়তান। দেখবেন আজান পড়লে কুকুর আওয়াজ করে, করেনি ভু করে। কিতাবে আসছে কোন প্রাণী শয়তান দেখে না, কুত্তায় শয়তান দেখে। আর আজান পড়লে শয়তান 7 আসমানের উপরে চলে যায়। আল্লাহু আকবার আওয়াজ সে সহ্য করতে পারে, তখন আওয়াজ শুনি আজান শুনি শয়তান মারে দৌড়, কুত্তায় দেখে পিছনে মারে দৌড় আর আওয়াজ করে। আমার বানের বাবা জিনানি হযরত আলী বলেন, ওসমান গনি ভাই এই বিপদের দিনে এত বড় উপকার কেন করলা রে? ওই কারণটা আমি জানতে চাই রে ওসমান গনি ভাই।
ওসমান গনি বলে, আলী রে, জীবনে অনেক তিলাওয়াত করেছি, অনেক দান করেছি, অনেক ইবাদত করেছি, কিয়ামতের দিন কোনো কিছুই যদি আল্লাহর আদালতে কবুল হয় না রে, আমি ওসমান গনি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার হাবিব রহমতের নবীর মেয়ের জামাত আলীকে বিয়ের মধ্যে আমি ডাল উপহার দিয়েছিলাম, এর উসিলায় আমি ওসমান গনিকে ক্ষমা করে দাও। বিয়ে হয়ে গেল রে, সংসার চলতেছে বাবা, এক বেলা খেলে আর এক বেলা খেতে পারে না রে, একটা কাপড় দিলে আর একবার দিতে পারেন না, কিন্তু ঝগড়া নাই, কিলাকিলি নাই, মারামারি নাই, আজকে টাকার অভাব নাই, ঘরের মধ্যে স্বামী স্ত্রী শান্তি নাই, কিলাকিলি মারামারি। তাদের টাকা ছিল না, খাবার ছিল না, মারামারি ছিল না, কিন্তু আজকে টাকার অভাব নাই, ঘরে কিলাকিলি ছাড়া আর কোনো খবর, কারণ ধর্ম নাই, ইসলাম নাই। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি ডাকাতি, মুসলমানের ঘরে কিলাকিলি রে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহে তাল্লাহে লিল্লাহে, খোদার কসম কে বলি গো মা, তোমার ঘরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিতে পারো, ঘর থেকে আযাব গজব সব দূর হয়ে যাবে। মুসলমানের ঘর গানে ভরে গেছে, যাত্রায় ভরে গেছে, নোংরামিতে ভরে গেছে বাবা, ঝগড়ায় ভরে গেছে রে, ডিসে ভরে গেছে, মুসলমান নারী সিনেমা দেখতেছে, এই জন্য ঘরের মধ্যে আযাব আর গজব এসেছে। ঘরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো, আল্লাহর রহমত নাজিল হবে। তেলাওয়াত করবো না, আগে লাইলাতুল কদর অনেক খবর পাওয়া যেত, এখনই খবর নাই, রোজা মায়ের দিন বিলা জামাই মারামারির খবর পাওয়া যায়। আগে কইতো অমুকের বউ এক কতম করছে, দু কতম করছে, এখনই খবর আর পাওয়া খুব কম। নারীরা শিক্ষিত কিন্তু তেলাওয়াত করে না। আগের মা মূর্খ ছিল কিন্তু আল্লাহর কালাম পড়তো। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করিয়া, তাদের দুঃখের জিন্দেগি ভালো করে শুনে নেন। একদিন ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই, মা ফাতেমা বলেন, বিয়ের দিন আমার বাবা একটা উনলা আমাকে দিয়েছেন, এটা বাজারে বিক্রি করে দেন, এটা বাজারে বিক্রি করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে 6 টাকা বিক্রি করে দিয়েছেন। 6 টাকা বিক্রি করে মনে মনে বলেন, ফাতেমার কাছে যাব, বাজার সদাই কি করব, পরামর্শ করব। বাবাজি রাস্তায় যেতে এক ভিক্ষুক আলী, 6 দিন ধরে আমি খাবার খাই নাই, আস্তে করে হযরত আলী 6 টাকা দান করে দিছে। 3 দিন ধরে খায় না, ও তো পুরানুল্লাহ বিক্রি করছে, এরপর আবার দান করছে। আপনার বউ কি কইল? কইল না, তুমি কইতে খাওয়াইবা, আমি কি তা জানি, চুরি করে আনবা না ডাকাতি করে আনবা, আবার উনলা বিক্রি আবার মারাইব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন, নবীর মেয়ে বুঝি ফেলবে যদি বলে ভিক্ষুককে দিয়ে দিছি, কষ্ট নিবে না রে। রাস্তা দিয়ে সামনে যেতেছেন, এক লোক আলী উট কিনবা উট। হযরতে আলী বলে, আর কি দুনিয়ায় মানুষ পাইছো না, আমি তো উট কিনতে পারবো না রে, এমটি পকেট আমার, খালি পকেট। ওই লোক বলে, আলী আমি বাকিতে বিক্রি করি। হযরতে আলী বলেন, না না, বাকি নিলে একটা সময় নির্ধারণ করে নিতে হবে, ওই সময় মতো না দিতে পারলে ওয়াদা খেলাফ হবে, আমি তাও নিতে পারবো না। কয় ঠিক আছে আলী, ডেট নির্ধারণ করা লাগবে না, যেদিন তুমি বিক্রি করবা সেদিন তুমি পরিশোধ করবারি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার উটের দাম কত? সে বলে, আলী 60 টাকা দাম ধরে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন না। 60 টাকা দাম ধরিয়াম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে গেছেন। আর এক লোক বলে, আলী উট বিক্রি করবা, উট। হযরত আলী কয়, হা করব। কত?
তুমি বলে দাও সকালে 120 টাকা বিক্রি করনি। হযরত আলী দেখেন 60 টাকা দিলেও আরো 60 টাকা থাকবে, উনি 60 টাকা 120 টাকা বিক্রি করে দিলেন। যার কাছ থেকে কিনেছেন তার 60 টাকা দিয়ে বাবা 60 টাকা নিয়ে বাড়িতে চলে গেলেন। ফাতেমা এইভাবে 60 টাকা লাভ করেছি। হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। 60 টাকা নিয়ে আল্লাহর হাবিবের দরবারে মা ফাতেমার কাছে আলী আসছে। হযরত আলী মা ফাতেমা বলেন এত টাকা পাইলে কি? বলেন এইভাবে লাভ করেছি। মা ফাতেমা বলেন এটা তো হালাল না হতে পারে। রে স্বামী চলো আল্লাহর হাবিব আমার বাবা রহমতের নবীর দরবারে যাব, ফয়সালা আনবো টাকাটা হালাল না হারাম। বাবা আমার ছেলে কত টাকা রাত্রে কামাই করে রে। ও বাবা কিয়ামতের দিন বোঝা যাবে তুমি কত নম্বর সিরিয়ালের পিতা রে। কত নম্বর সিরিয়ালের পিতা ওই দিন বোঝা যাইব, কথা হয় না। মা ফাতেমা তো জোহরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আল্লাহর হাবিবের দরবারে ঘটনা খুলে বললেন। নবী বলেন মারে আল্লাহ বলেছেন 1 টাকা দিলে 10 টাকা দেয়। হযরত আলী তো 6 টাকা দান করেছে, এই জন্য 6 10 60 টাকা আল্লাহর সাথে নগদ দিয়ে দিছে। ওরে মা প্রথম যে লোকটার কাছ থেকে আলী উট কিনেছে এই জন্য একজন ফেরেশতা, জিনের কাছে বিক্রি করেছে উনিও আল্লাহর একজন ফেরেশতা। যে উটটা বেচা কেনা তোমার স্বামী আলী করেছে এটা তুমি মায়ের উট, তুমি ফাতেমার উট। কিয়ামতের দিন উটের পিঠে চড়ে তুমি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলি জানিয়া রাখো রে মুমিন, ও মুমিন খিদা ছিল রে, হারাম তারা খায় নাই, ঝগড়া করে নাই, হারাম খায় নাই, জিন্দিগি কত কষ্ট। নবীজি দেখলেন একজন আলী শীতের দিন ডানে তাকাতেছে, এক ব্যক্তি বামে চাদর মোড়া দিয়ে তাকাইতেছে। নবী বলেন কে রে? আমি আলী। কেন রে আলী তুমি ঘোরাচ্ছ? কিছু না নবী। বুঝতে পেরেছি ঘরে খাবার নাই, যাও আলী সামনে খেজুর গাছকে বলো আমি রসুল বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খেজুর গাছের কাছে গেলাম, যে দেখি গাছে কোনো খেজুর নাই, খেজুরের সময়ও না, গাছে কোনো খেজুর নাই। আমি বললাম রে খেজুর গাছ, নবীজি বলেছেন আমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম কে বলি, বলতে দেরি খেজুর গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর জমিনে পড়তে দেরি হয় নাই। আমি নিজে খেতেছি কিছু নিতেছি। নবী বলেন আলী রে আলী নাও নাও ইমাম হাসান হুসেনের জন্য নিয়ে যাও, আমার মা ফাতেমার জন্য খাবার নিয়ে যাও। জোরে বলি নবী মসজিদ নববীতে গিয়ে দেখেন ইমাম হযরত আবু বকর কাঁদতেছে। ওমর গিয়ে দেখে আবু বকর কাঁদি। আবু বকর ভাই কেন কান্দো? আজকে 3 দিন ধরে করে খাবার নাই, আজকে খাবারের অভাব নাই, আল্লাহর গোলামি নাই, কাপড়ের অভাব নাই, সেজদা নাই। তাদের কাপড় ছিল না বাবা, নামাজ ছিল। আমাদের বাবা কাপড়ের অভাব নাই, সেজদা নাই, নামাজ নাই, আল্লাহর শুকরিয়া নাই, আল্লাহর জিকির নাই, ধর্ম পালন নাই রে। হযরত আবু বকর বলে ওমর রে 3 দিন ধরে খাই নাই, এই জন্য কান্না করতেছি খিদার যন্ত্রণায়। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে ভাই আমিও 3 দিন ধরে খাই নাই, এই জন্য একজন আরেকজনের গলায় ধরে কান্না করতেছে। নবীজি প্রবেশ করে তোরা দুজন কেন কান্দরে? নবীজি 3 দিন ধরে খাই নাই। নবীজি বলে দেখো আমার পেটে পাথর বেঁধেছি, আমি রাসূলুল্লাহ 3 দিন ধরে খাই নাই। নবী বলেন চলো রে
আমার সাহাবারা একজন সাহাবীর বাড়িতে যাব রে, একজন সাহাবীর বাড়িতে বাবু আইয়ুব আনসারীর বাড়িতে নবী গেলেন। বাবাজি যাওয়ার পরে উনি খুশি হয়ে গেলেন, বললেন দরজা খুলে দেখে তিনজন উপস্থিত। বলে নবী মুখমণ্ডল দেখে বুঝতে পেরেছি বড় খিদা গো। নবীজি বসেন, আমার বিবিকে বলেছি গুস্ত রুটি তাড়াতাড়ি রেডি করতে, আমি বাগানে যাইতেছি খেজুর আনতে। খেজুরের একটা ডালা নিয়া, কিছু পাকা আছে কিছু কাঁচা আছে, কিছু বেশি পেকে গিয়েছে। একটা ডালা একরকম পাকে না, খেজুর এক একটা এক এক রকম থাকে। আসিয়া বলে নবীজি নেন নেন খেজুর খান, গুস্ত আর রুটি আমার বিবি রেডি করতেছে। গুস্ত আর রুটি যখন রেডি হয়ে গেছে, আল্লাহর নবীর সামনে যখন আনা হয়েছে, নবীজি রুটি আর গুস্ত দেখে ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছি। নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ, কেন গো কাঁদেন গো নবী? নবী কো আমি তো 3 দিন ধরে খাই নাই, আমার ফাতেমা ইমাম হাসান হুসাইনও খায় নাই রে। আমার নাতি খেয়ে আমার মাকে রাখিয়া কিভাবে রে সাহাবী তোমার ঘরে আমি খাই রে, আমার কিভাবে আমি খাই? যদি তুমি কিছু গুস্ত রুটি আমার নাতিকে দিয়ে দিতা রে, আমার মাকে দিতা, তাহলে আমি খাইতাম। আমার মাকে যদি দিতা, আমার নাতিকে যদি দিতা, তাহলে আমি খেয়ে ফেলতাম রে। জিবরিল আমিন সাহাবী সুরত ধরে বাবা বসে আছে নবীর পাশে, ইমাম হুসাইন কোলে বসে আছে। ইমাম হুসাইন বলে ওরে ভাই আমাকে একটু খাবার দাও। সাহাবীকে বলতেছে খাবার দাও। উনি তো সাহাবী না, আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন না। তখন ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ গো আমি খাবার কেমনে দিব গো, কিভাবে খাবার দিব? আমরা আল্লাহ বলেন তোমার পকেটে আঙ্গুর ফল আমি ঢুকাই দিছি, হুসাইনকে দিয়ে দাও। এমনি পকেট থেকে বের করে কই নাও হুসাইন আঙ্গুর গুলা তুমি খেয়ে নাও। ইমাম হুসাইন বলে তুমি বড় কিপটা সাহাবী, হয়তো কন আমি কান্না করেছি খাবার দেও না, এখন পকেট থেকে বের করে নেও খাবার। তোমার খাবার খাবো না, তোমার খাবার খাবো না রে। অনেক অনেক কথা বলতে বলতে, অনেক আচরণ করতে করতে, অনেক বাবা বিনয় হতে হতে শেষ মুহূর্তে ইমাম হুসাইন বলতেছে আপনি যদি খান আমি খাবো। ফেরেশতারা খাইতে জানে না, ফেরেশতারা খায় না রে। আল্লাহকে জিবরিল বলে আল্লাহ কিভাবে তারে খাবো? সেরি বলে আমি নাকি খাবো? আল্লাহ আঙ্গুর তোমার মুখে দিয়ে এমনি নাড়াচাড়া করো, ইমাম হুসাইনকে খাওয়ায় দাও। আমার বানের বাবা দিনারি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি তাদের দুঃখের জিন্দিগি। মাগো যতই দুঃখ আসুক, বাড়িতে অভাব আসুক, মা স্বামী স্ত্রী মিলে চলবা, ঝগড়া ফাসাদ করবা না। সুখের দিনের দুঃখের দিনের বিবি ওরে মা, সুখে যেমনি থাকো দুঃখ স্বামীর পাশে তেমনি থাকবা। যারা স্বামী আছো বিবি সুস্থতার দিনে যেমনি থাকো, অসুস্থতার দিনে তেমনি থাকবারে। আমার আল্লাহ দয়া করে জান্নাত দান করবি।